নমস্কার। আজকে একটা সুন্দর গল্প আপনাদেরকে শেয়ার করি। বন্ধু, আমাদের আমাদের এক সময় মনে হয় যে আমাদের মূল্য কতটা। এর উপর দাঁড়িয়ে আমি গল্পটা বলি। একদিন এক নাতি তার দাদুর কাছে গেছে। দাদু দাদু আমার জীবনের কোনো মূল্য নেই, কারণ আমি খুব একটা ভালো পড়াশুনো শিখিনি বা পড়াশুনো করতে আমার ভালো লাগে না, রাইট? তাই বাইরে বেরোলে বন্ধু বান্ধব যেখানেই যাই আমাকে বলে অপদার্থ, আমার জীবনের কোনো মূল্য নেই, আমি জীবনে কিছু করতে পারবো না, রাইট? এই ধরনের কিছু কথা আমাকে শুনতে হয়। তাই এক এক সময় ভাবি, সত্যি কি আমার জীবনের কোনো মূল্য আছে? আমি কি জীবনে কিছু করতে পারবো? আমি কি এই জীবনে শুধু শুধু জন্মগ্রহণ করেছি? তাহলে এই ভাবে বেঁচে থাকার কি অর্থ? তখন দাদু সেই নাতিকে একটা রুমালে করে একটা পাথর রুমালের মধ্যে জড়িয়ে নাতির হাতে দেয় এবং নাতিকে বলে যে এই পাথরটি আমি তোমাকে দিলাম, প্রথমে এই পাথরটির মধ্যেই তোমার এই কথার যুক্তি বা এই কথার মূল্য বা তোমার মূল্য কত সমস্ত কিছু এই পাথরটির মধ্যেই লুকোনো আছে। তুমি প্রথমে এই পাথরটি নিয়ে একজন সবজি বিক্রেতার কাছে যাবে, উনি কি বললো আমাকে এসে বলো, কিন্তু পাথরটি কখনো বিক্রি করতে যেও না। যথারীতি নাতি সেই পাথরটি নিয়ে একটি সবজি বিক্রেতার কাছে গেল। সবজি বিক্রেতা পাথরটিকে নাড়িয়ে চাড়িয়ে বিভিন্ন রকমভাবে দেখে বলল যে এই পাথরটি তো একটা সাধারণ পাথর, এই পাথরটা আমি কিনবো না। যথারীতি দাদুর কাছে এলো। দাদু তখন নাতিকে বলল, তুমি এক কাজ করো, তাহলে তুমি একজন চালের দোকান আছে এরকম একজন মানুষের কাছে যাও, সেখানে গিয়ে পাথরটি দেখাও। তো ছেলেটি সেই পাথরটি নিয়ে আবার একটি চালের দোকানে গেল। চালের দোকানদার পাথরটি দেখে তার কি মনে হলো, সে ভাবলো যে ঠিক আছে, পাথরটি এনেছে, একটু মনে হচ্ছে একটুখানি ভালো পাথর। তো ছেলেটিকে 5,000 টাকা দাম দিল, যে আমি 5,000 টাকা সর্বোচ্চ দিতে পারি, তুমি আমাকে পাথরটি দিয়ে যাও। ছেলেটি আবার দাদুর কাছে গেল, দাদুকে গিয়ে বললো বৃত্তান্ত যে এরকম 5,000 টাকা আমাকে দাম দিয়েছে। ছেলেটি তখন স্বর্ণকারের কাছে, দাদু তখন স্বর্ণকারের কাছে যেতে বললো ছেলেটিকে। ছেলেটি সেই রুমালে বাঁধা পাথরটি নিয়ে একজন স্বর্ণকারের কাছে গেল, সোনার দোকানে। স্বর্ণকারকে দেখালো। স্বর্ণকার অনেকক্ষণ ধরে পাথরটি দেখে টেখে বলল যে হ্যাঁ, এটি একটি দুর্মূল্য পাথর, তবে এর বেশি দাম দেওয়া যাবে না, আমি তোমাকে 50,000 টাকা পর্যন্ত এর দাম দিতে পারি, তুমি 50,000 টাকায় আমাকে পাথরটা দিয়ে দিতে পারো। ছেলেটি অবাক হলো। একজন বলল কোনো দামই দেবে না, একজন 5,000 টাকা দাম দিল, এ বলছে 50,000 টাকা। তার মধ্যে একটা কৌতূহল প্রকাশ পেল। তারপর সে আবার দাদুকে এসে বললো। দাদু তখন বললো, তাহলে তুমি এবার এক কাজ করো, একজন জহুরির কাছে যাও, যারা পাথর বিক্রি করে, রাইট? সে একজন জহুরির কাছে গেল। জহুরির কাছে গিয়ে পাথরটিকে দেখালো। জহুরি অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পাথরটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে দেখে জহুরি তাকে বলল যে বাবা, পাথরটি তুমি কোথা থেকে পেয়েছো আমি জানি না, তবে এই পাথরের মূল্য নির্ধারণ করার মতো ক্ষমতা আমার নেই, আর আমার যা ব্যবসা, আমার যা প্রতিপত্তি, আমি যদি সব কিছু দিয়ে দিই তোমাকে, তাও এই পাথরের, এই মূল্যবান পাথরের মূল্য আমি চোকাতে পারবো না। ছেলেটি খুবই অবাক হলো। সে দাদুর কাছে ফিরে এলো, দাদুকে বলল সবিস্তারে সেই জহুরির কথা। দাদু তখন বলল, তাহলে বুঝতে পেরেছ? পাথরটি যখন সবজিওয়ালার কাছে গেল, সবজিওয়ালা এই পাথরটির মূল্য তার ওই 1 কিলো আলু বা 1 কিলো ঝিঙে পটলের মতো করে ভেবে তোমাকে এই পাথরটির মূল্যায়ন করেছিল। যখন তুমি চালের দোকানে গেলে, তখন সেই চালের দোকানদার এই পাথরটিকে তার 5 কিলো বা 10 কিলো চালের সঙ্গে মূল্যায়ন করেছিল। যখন তুমি সোনার দোকানে গেলে, সে সোনার মাপের অনুযায়ী সেই পাথরটিকে বুঝতে পেরেছিল এবং সে মূল্যায়ন করেছিল। যখন তুমি জহুরির কাছে গেলে, সে সঠিক মূল্যায়ন করলো যে এই পাথরটি নেওয়ার মতো আমার ক্ষমতা নেই। তাই তোমার মূল্য অন্য কেউ নির্ধারণ করে দেবে, এই চিন্তা করাটা তোমার ভুল। তোমার মূল্য ঠিক করবে তুমি নিজেই। সঠিক পথে, সঠিক জায়গায় তুমি যদি তোমার কর্ম, তোমার ধৈর্য, তোমার একাগ্রতা, তোমার একনিষ্ঠতা, তোমার আত্মবিশ্বাস নিয়ে সঠিকভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারো, তখনই তোমার মূল্যায়ন করবে মানুষ। অর্থাৎ সঠিক জায়গায় তোমাকে যেতে হবে। ভুলভাল জায়গায় গেলে তুমি নিজেকে মূল্যায়নহীন মনে করবে, কিন্তু তোমারও মূল্য আছে। তাই মাই ডিয়ার ফ্রেন্ডস, মোরাল অফ দ্য স্টোরি, আমাদের প্রত্যেকটা মানুষের জীবন মূল্যায়ন আছে, অমূল্য, রাইট? আমরা নিজেদেরকে বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা শুনে অন্যের নির্ধারণ করা মূল্যায়ন আমি নিজের মধ্যে নিয়ে ফেলি। নো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা করবেন না। আপনার মূল্য অপরিসীম। আপনি সঠিক জায়গায় সঠিকভাবে নিজেকে যদি প্রেজেন্ট করতে পারেন, আপনিও কোটি নয়, আরও পতি হিসেবে নিজেকে প্রমাণিত করতে পারেন, রাইট? তো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।